শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ রাফিয়া ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলো আজকের ক্লাসটিতে আমরা দেখি এসএসসি এবং এইচএসসিতে যে সেন্টেন্স কানেক্টর আছে সেটার পার্ট 4 নিয়ে ক্লাস। পার্ট 4 ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বরে আছে কি, যে মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর, হাউএভার। এগুলোর অর্থই কি এক্সট্রা অর অ্যাডিশনাল, মানে অতিরিক্ত কোনো কিছু সম্পর্কে বলা হলে সেখানে কি হয়, আমরা মোর ওভার ইউজ করতে পারি, যার অর্থ কি উপরন্তু, মানে অতিরিক্ত কোনো কিছু। বিসাইডস এছাড়াও, মানে যা আছে এছাড়াও আরও বেশি, এই যে অতিরিক্ত, এই ক্ষেত্রে আমরা ফার্দার মোর অথবা হাউএভার। হাউএভারটার অবশ্যই একটু ডিফারেন্সিও রয়েছে, আমরা সেটা দেখব। তো চলো দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি যে লাস্ট ইয়ার, গত বছর আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, অ্যান্ড সিলেটও গিয়েছিলাম। এরপরে দেখো যে একটা কী রয়েছে, ড্যাশ রয়েছে, আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি তো ঢাকা গিয়েছিলাম, সিলেট গিয়েছিলামই, এছাড়া আমি কক্সবাজারও গিয়েছিলাম। এই যে এছাড়াও চলে আসছে, তখন তুমি কী দিবা, তুমি এখানে দাও যে তাছাড়াও, তাহলে কি বিসাইডস। আর বিসাইডসের ব্যবহারে তুমি আরেকটা জিনিস মনে রাখবা, যে বিসাইডসের পরে তুমি কী দিবা, একটা কমা দিবা। আর তার আগে অবশ্যই বিসাইডসের আগে কিন্তু এই যে সেমিকোলন হয়, এটি কিন্তু বিসাইড না, বিসাইড হলো কিন্তু তোমার দেখা যাচ্ছে পাশে হয়ে যাচ্ছে, বিসাইডস এটি কিন্তু মাথায় রাখতে হবে। তুমি এখানে মোর ওভারও দিতে পারো। আচ্ছা, এরপরে তুমি দেখো যে হাউএভার, হাউএভারটা কি আসলে অপোজিট মিনিং যখন বহন করে, অনেকটা লাইক বাটের মতো। হাউএভারও তোমার অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু একটু অপোজিট মিন করে। অপোজিটটা কি দেখো, মানে যেটার অর্থ হচ্ছে যা হোক। এই যে দেখো যে রিদওয়ান লাইকস টু লিভ ইন ভিলেজ, রিদওয়ান গ্রামে বাস করতে পছন্দ করে। ড্যাশ ইজ ওয়াইফ হেডস ভিলেজ, যা হোক ওর ওয়াইফ আবার কী করে, ভিলেজে পছন্দ করে না। এই যে দুইজনের যে একটা অপোজিট কন্ট্রাডিকশন, সেখানেই হয়ে যাবে তোমার হাউএভার। তাহলে তুমি হাউএভারের পরেও কিন্তু একটা কমা দিবা, তার আগেও আবার দেখা যাচ্ছে তোমাকে সেমিকোলন দিতে হচ্ছে। তাহলে হাউএভারটা কি আমরা দেখলাম যে অপোজিট মিনিংয়ের ক্ষেত্রে আমরা হাউএভার ইউজ করব। এরপরে 7 নম্বরে দেখো যে দো, অলদো অথবা ইভেন দো, এগুলোর অর্থ কি ডিসপাইট, মানে সত্ত্বেও, বাট এই কিন্তু একটা কিন্তু থেকে যায়, কিন্তুটা থাকে উজ্জ। কীভাবে দেখো যে ড্যাশ জিসান স্টাডিড ওয়েল, ড্যাশ, আচ্ছা ড্যাশ বাদ দাও তুমি, তাহলে কি হচ্ছে জিসান স্টাডিড ওয়েল, জিসান ভালো পড়াশোনা করেছিল, হি ফেইলড ইন দি এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে কি বলবা, ভালো পড়াশোনা করলে তো ফেল করি না আমরা, তাই না? কিন্তু এখানে হয়েছিল এমন একটা ঘটনা, তাহলে কি দিবা তুমি, যে যদিও জিসান ভালোই পড়াশোনা করেছিল তারপরেও কিন্তু সে ফেল করে দিয়েছিল। এখানে কিন্তু একটা কিন্তু উজ্জ থেকে যাচ্ছে, দেখো যে যদিও সে ভালো পড়াশোনা করেছিল কিন্তু সে ফেল করে দিয়েছিল, কিন্তু কিন্তুটা উজ্জ, এটা কিন্তু আমরা বাংলা বাক্য ইউজ করতে গিয়েও বলবো না, আর ইংলিশে তো বলবোই না। তাহলে এখানে আমরা কী দিব, যে তুমি দো বা অলদো যে কোনো একটি দিতে পারো। ওয়ালদো জিসান স্টাডিড ওয়েল, যদিও জিসান ভালো পড়াশোনা করেছিল, ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। আচ্ছা, এখানে কিন্তু আর কখনো আমরা ভুলেও বার বসাবো না। এরপর নাম্বার 8-এ দেখো যে সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, এগুলো কী মিন করে, ইনস্ট্যান্স অর এক্সাম্পল, এগুলো আসলে উদাহরণস্বরূপ। আমরা অনেক সময় বলি না উদাহরণস্বরূপ, যেমন এই যে দেখো যে এখানে রয়েছে যে উই হ্যাভ মেনি প্রবলেমস, আমাদের অনেক সমস্যা রয়েছে। কী কী সমস্যা রয়েছে, যেমন ধরো এই যে ডাউরি প্রবলেম রয়েছে, যৌতুক প্রথা, আর্লি ম্যারেজ রয়েছে, বাল্যবিবাহ, এই ধর তোমার আনএমপ্লয়মেন্ট প্রবলেম রয়েছে, তোমার হচ্ছে বেকারত্ব সমস্যা রয়েছে, তাই না? তাহলে এই যে অনেক সমস্যা রয়েছে, তাহলে কী দেবো আমরা, উই হ্যাভ মেনি প্রবলেম, অনেক সমস্যা রয়েছে, সাচ অ্যাজ যেমন কি ডাউরি, আর্লি ম্যারেজ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম এক্সেট্রা। এসব জায়গায় আমরা কী দিব, সাচ অ্যাজ অথবা ফর এক্সাম্পল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পার্ট 4-এ আমাদের সেন্টেন্স কানেক্টর নিয়ে ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে পার্ট 5-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।